আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিল, দুনিয়া বহুজনকে ধোঁকা দিস। তুমি দুনিয়ারে খুব কামড়াইয়া ধরছিলা, দুনিয়ারে টাইট করে ধরছিলা। তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো, যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে, এই জন্য খুব হ্যাপি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছো। এভাবে দুনিয়ারে তুমি আঁকড়াইয়া ধরতে চাইছিলা। দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে, বেঈমান, আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাফাও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম। আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেবো কেন? বেঈমান, কে তোরে বোকা বানাইলো? কে তোরে ধোকা দিল? তুই কেন আমারে আঁকড়াইয়া ধরলি? দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল এই কারণে। কথা বলেন না কেন মিয়া? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল দেখে নাকি? আমার বাপ মরলো কেন? বেকুফা ছিল এই কারণে না? আমনে সালাক, আমনে মরতেন না, মরতেন না। যুবক, তোমার জওয়ানি শেষ হইতো না। তুমি কি ভাবছো এ সবসময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না? এমন হবে না আর কোনোদিন। ওই বুড়ো মুরব্বী, বুড়ো মানুষ, ওই চাচা দাদা, তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না। আর অতটুকুরও তো নিশ্চয়তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত শুনেন। আল্লাহ বলছে, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি। আচ্ছা, এখানে এসে আল্লাহ বলতেছে এ দিতে থাকি, সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে। তবে এখানে এসে আবার দুইটা হয়, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কাউকে কাউকে এই আগাইতে আগাইতেই মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যাই, কিন্তু সবাইকে না, সমানভাবে না। আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলছেন এই জন্য সব জওয়ান বুড়া হয় না। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাশ শাবাব, যুবক ভাইরাও শোনো। তিনি বলছেন, হে নওজওয়ানরা শোনো, ইন্নাজ যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। উনি বলছে বহু ধান, বহু ফসল, বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই, পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায়। মনে রেখো, ঝরে পড়ে। এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না, হয় কি ভাইয়া? তো এটাই উনি বুঝাইলেন, এটাই উনি বুঝাইলেন। মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না। উঠে ফসল না। এই জন্য তিনি বলছেন, যুবক ধোঁকা খাইও না। আবার মুরব্বীদেরকে বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে মুরব্বী বৃদ্ধগণ, হে বুড়োগণ। কি বললেন? উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে, যে প্রশ্ন করছেন, মা ইউনতাজারু বিজ্জারঈ ইযা বালাগা, কয় যে কোন ধান যদি পাইকা যায়, বলেন তো আর কাজ কি বাকি থাকে? জিজ্ঞাসা করছেন হাসান বসরি রহমতুল্লাহ। বয়স্ক লোককে বলছে, বয়স্কদেরকে, যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি? অন্ত কি বাকি থাকে? কথা বলেন না, কি বাকি?
হ্যাঁ, ক্বালু আল হাসাদ। তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে। তিনি বললেন, ঠিক, আপনারা বয়স্ক, আপনাদের আর মরণটা বাকি, আর মরণটা বাকি, কাটাটা বাকি। কাজেই আপনারাও হায়াত কাজে লাগান। যুবক, আপনিও হায়াত কাজে লাগান। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এবার আয়াতের মধ্যে আসেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এই কথার আগে একটু ব্যাখ্যা করেন। এক মুমিন, এক মুসলমান, আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেকে মুমিন পরিচয় দেই কিনা? কথা বলেন না কেন? সবাই বলি তো না? এক মুমিন, এক ইমানদার যে নিজেকে মুমিন পরিচয় দেয়, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন সেই মুমিনের নিকটে, সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন, সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ। কে? মুমিনের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি। মুমিনের প্রথম ভালোবাসা কার প্রতি? আবার বলেন, কার প্রতি? এটা কোরআনের আয়াত, কোনো ঠেলাঠেলির কিছু নেই, ধাক্কাধাক্কির কিছু নেই, সরাসরি কোরআনের আয়াত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাফ আয়াত। মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি, আমি তুফান দেখছি না, ঝড় দেখি নাই আমি, তাই বলে ঝড় থামবে না। তার মানে আপনি মাথা নোয়া ফেললেই, আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি, হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি, ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি, খোদার কসম বন্ধু, এই কারণে আখিরাতের বিচার, কবরের শাস্তি বন্ধ হবে না। হ্যাঁ, চালাক মনে করেন না নিজেরে, চালাক মনে করেন। মুরব্বীদেরকেও বলি, জওয়ানদেরকেও বলি, চালাক মনে করেন না কেউ কাউ। বাদ দুগা ঠিক মতো খাইতে এলে নিজেরে বুদ্ধিমান ভাববেন না। হ্যাঁ, 3 ফুট বিদেশ, আর কি তা আপনারা সমস্যা কি? সাদুয়ানে গপ মারে, বিড়ি খায়, বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খায়। বাহ, গফ কি এক একজন গফের ছুটে দোহানের বাকি মানুষ কাঁপে। উনি বিশাল বেটা, সফল উনি, ওনার 3 ফুট বিদেশ, বাইরে বিল্ডিং করে ফেলছে, ফার্নিচার সব কিনা হয়ে গেছে, বাজার সদাই করে আরামসে খাইতেছে, মাশাআল্লাহ। মানে চাচার ফুর্তি, দুনিয়াতে যে জন্য আসছিলাম, আমার দুনিয়াতে আসা সার্থক। দাদাও ডাইনিং টেবিলে খানা খায়, কথা বুঝেন নাই? মাও খায়, ছেলে না মেয়েও খায়, সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে। কিন্তু দস্তরখান কেউ বিছায় না, কেউ সমান জায়গায় খাইতে রাজি না। কারণ সবার সিদ্ধান্ত, ফ্যামিলির ছোট বড়, জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো, যাকেই অনুসরণ করো, তবে কমপক্ষে খেয়াল রাখো যে মুহাম্মদের যেন কোনো অনুসরণ না হয়। এদিকে নজর রাখবে, এদিকে নজর। পৃথিবীর যত রকমের ফাসেক ফুজ্জার, যত রকমের ফালতু লোক হোক, তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার করে রাখো। যেহেতু প্রতি 1.5 মাস 1 মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে, তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড়, একবার ফুটবল খেলোয়াড়, একবার সিনেমার গায়ক, একবার নায়ক, একবার রাস্তার বখাটে, একবার টিকটকার, একবার ইউটিউবার, অথবা যে কোনো কারো কিছু একটা। এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো, কিন্তু খেয়াল রাখবা একবারও যেন 20 বছরের ভিতরে, 30 বছরের ভিতরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, এটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে, এটা নজর রাখবে। এই হলো আমাদের। নাহলে আপনি এখন জিজ্ঞাসা করেন, যে যুবক তুমি দাঁড়াও, গত 10 বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো, তুমি মুসলমানের বাচ্চা, একবারের জন্য মনে পড়ছিনি, কোনো একবার জিজ্ঞাসা করছুনি কাউরে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন? বলেন।
সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে চুল রাখতেন। কেন মনে পড়লো না ভাই? কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান ইবলিস দুশ্মন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে, যাই করো মুহাম্মদকে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া চাচা 60 বছর বয়স, উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি 60 হয় 70 হয়, যদি আমার বয়স 600 বছরও হয়, আমি বিড়িখানা ছাড়তাম না। কারণ আমি জানি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধ সইতেন না। নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না, ঘামের গন্ধ পছন্দ করতেন না। কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না, তিনি যেহেতু চির সুগন্ধিময় 24 ঘন্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হতো। তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন, কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়া হইতে হইতে যদি বাঁকাও হইয়া যায় মাগার বিড়িখানা ছাড়তাম না। কারণ আমি তো, যদি তোমার পানি না মিলে, কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারবো পবিত্রতা, একেবারে এত তাড়াহুড়ার কি আছে, পানি মিলুক পরে চিন্তা করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো। কেন জানো? আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র দেখতে, পবিত্র দেখতে। আল্লাহ যেন বলে, বিশ্বাস করো বান্দা, তোমার শরীর নাপাক থাকুক, আমি এটা মোটেই পছন্দ করি, আমার একদম ভাল লাগে না, এটা একদম ভাল লাগে। তুমি পেশাব করে পানি নিবা না, টয়লেট পেপার ব্যবহার করবা না, তুমি এরকম অপদার্থ, এরকম ফালতু, এটা তো আমি কোন মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি। যে আমার বান্দা, আমার মুমিন, আমার ইমানদার বান্দা, ওই এরকম ফালতু হবে কেন, ওই এত বাজে হবে কেন, এরকম হবে কেন? আজ আমাদের সন্তানদের নিজেরা ফ্যাশন মানে কি, সারাক্ষণ চুলিটারে মাথার মধ্যে এটারে কোন রকম একটা কাটিং বানায়, এটারে শুধু ঘুরায়, মানে এর চাইতে বড় ছাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এর চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না। যে নিজেই বড় রাইখা নিজেই ডারে বিকট বিদঘুটে আফ্রিকান জঙ্গলের মতো কোন প্রাণীর মতো চুল বানায়, আবার নিজেই ডারে একবার এদিকে ফিরায়, একবার, আমার কাছে মনে হয় এই প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা আছে, সে সুস্থ না স্বাভাবিক। আপনি পরীক্ষা করে দেখেন, নাহলে তুমি বাড়াইয়া দিলে আবার তুমি এটা ফিরাও কেন, আর ফিরাইলে এটা এরকম বাড়াইলা কেন? কথা বুঝেন নাই আমার, এটা যেহেতু তোমার অসুবিধাই করতে আছে, তো এটারে আগে কাটতে লাও। আর যদি বলে না অসুবিধা করে না আমার, তো এটারে ফিরাও কেন প্রত্যেকবারে? এটা ব্যারামটা কি তা তোমার? একজন ভাই যুবক উত্তর দাও ভাই, দাও এখন বলো যে কি কারণ হবে বা এটারে ফ্যাশন বলে যে হাতের এমনি লারণ, চুল লারণ। এটা পৃথিবীর, আমরা হুজুরদের বই বাদ দেন, স্কুলের কলেজের ইউনিভার্সিটির পৃথিবীর কোনো গবেষকের কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে? এরকম কোনো তথ্য আছে কি না কোথাও? থাকলে আমার জানার দরকার। বলেন না, কিরে বাপ বলেন? পাগলামিরও তো একটা সীমা আছে। বোকা বুঝি এত বোকা হয়, নির্বোধ বুঝি এত নির্বোধ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ধোঁকা দেয় না কাউকে,
আবার বলছে নবী, ওয়ালা ইউখদাউ, মুমিন কারো দ্বারা ধোঁকাও খায় না। বুঝেন নাই? ইমানদার কাউকে কি দেয় না? ধোঁকাও দেয় না। আবার ইমানদার কারো দ্বারা কি খায় না? ধোঁকাও খায় না। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই। আমারে চালাইতেছে আরেকজনে, কিল্লেগা? আমার আত্মমর্যাদা কোথায়? আমার আত্মসম্মান কই? আমার গায়রত কোথায়? আমার আত্মপরিচয় কোথায়? আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোনো খেলোয়াড়, কাফের মুশরিক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানো, ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং, এক এক ঢং ধরি। এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে, এ তো মুমিনের সিফাত হইতে পারে না। প্রত্যেকেই আগে এই কথা বুঝেন, এইটা দয়া করে বুঝেন আগে। আমি এই জন্য বলছি, আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনুন। কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না। আমি একজন শুনবো, কেউ না শুনলে আমারটা আমি কয়ে যাবো, আমার সব এই জন্য সমস্যা। এই জন্য চিন্তাও করি। জনপ্রিয়তা ধোঁকা, আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা। কথা বোঝেন নাই? জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কি ফায়দা? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া। এখানে যে কয়জন বুঝছেন, বাবারা, চাচারা, বন্ধুরা, ছেলেরা, এ কথা দিল থেকে ভাইয়া বুঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, কোরআনুল কারীমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোনো সঠিক পথ, সুপথ, আলোকিত রাস্তা খোদার কসম